বাংলাদেশ ভাই নিচে যে বসছেন বোমগুলি উঠান একটু, মাইক্রোফোন উঠান, মাইক্রোফোন আগে দেন। ঘটনা গত পরশু ঘটে গেছে, এটা অত্যন্ত মর্মান্তিক। আমার মনে হয় ঢাকা মহানগরীতে এইভাবে বিমান দুর্ঘটনায় এত লোক কখনো মারা গেছে বলে আমরা জানি না। তো একটা বড় দুঃখজনক ঘটনা। আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে চাইবো যে যারা তাদের সন্তান হারিয়েছে, আমার জানা মতো খবরে প্রায় মাইক্রোফোন উঠান, তারা জীবন হারিয়েছে এবং প্রায় 160-এরও অধিক যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তো আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলা মানুষের হায়াত মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, তাই কে কখন কোথায় ইন্তেকাল করবে এটা ফাইসালা করে রেখেছেন। আপনার আমার বলার বা চিন্তা করার কোনো সুযোগ নেই। আমাদের উচিত হবে যার ভাগ্যে যেটা আল্লাহ তাআলা রেখেছেন সেই ভাগ্যকে বরণ করে নিয়ে কীভাবে সেই সমস্ত আহত বা নিহত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি, এটা আমাদের দায়িত্ব। তারই একটা কর্মসূচি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বার্ন ইউনিটে গিয়েছিলেন, আরও বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তাদের দেখতে, এবং তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তাদের চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা জামাতের পক্ষ থেকে তিনি বরাদ্দ করেছেন। এবং এই পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে কারা কী অবস্থায় আছে, তার কোন ধরনের চিকিৎসা দরকার সে ব্যাপারে তথ্যটা নিয়েই কাজ ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। এমনিভাবে তাদের সামনে বলতে চাই সেটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সাথে আর কিছুই যায় না, তার জন্য যা থেকে যায় তার আত্মীয় স্বজন যারা থাকে তারা, এবং তার ভালো আমল সাথে জারিয়ে কিছু করে গেলে সেটা তার কাছে যায়। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ভালো কাজের কথা উল্লেখ করেছে।